পৃথিবীর মধ্যে যদি সবচাইতে বড় বিচারক থাকে তাহলে আপনার আমার পয়গম্বর হলেন সবচাইতে বড় বিচারক। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে বিশ্ব নবী যখন দুনিয়াতে এসেছেন শিশু, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিশু ছিলেন আপনার আমার পয়গম্বর। পৃথিবীর মধ্যে যখন যুবক হলেন বিশ্ব নবী বালেগ হলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বালেগ হলেন আপনার আমার পয়গম্বর। বিশ্ব নবী যখন যুবক হলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক। বিশ্ব নবী যখন স্বামী হলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহর পয়গম্বর নানা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা। আল্লাহর পয়গম্বর বাবা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। আল্লাহর পয়গম্বরকে পয়গম্বরিত্ব দিলেন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বউ ছিল অনেকগুলা, তাই না? স্ত্রী ছিল অনেকগুলা। আল্লাহর পয়গম্বর একদিন ঘরের মধ্যে বসা, মজার কথা মনে পড়ছে, ঘরের মধ্যে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? বলে, নবীজি আমি প্রশ্ন করতে চাই, আপনি কাকে ভালোবাসেন সবচাইতে বেশি? হযরত আয়েশার ঘর থেকে যখন আরেক ঘরে গেছে, একই প্রশ্ন। যতগুলো স্ত্রী সবার একই প্রশ্ন, কাকে বেশি ভালোবাসেন? সবাইকে বিশ্বনবী বললেন, শোনাম, আমি দুনিয়ার মধ্যে আমার স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি কাকে ভালোবাসি এইটা তোমাদেরকে বলবো। আজকে এই স্ত্রী সম্মেলনে আমি বলছি, যাকে আমি আগামীকাল 2টা খেজুর দিব রাতের বেলায়, তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর রাতের বেলায় কি করছেন? খেজুরের টোপলা হাতে নিছেন, নিয়ে নাও, এই যে তুমি নাও, এই যে তুমি নাও, এই যে তুমি নাও। সবার ঘরের মধ্যে ডুইকা 2টা করে খেজুর দিছেন। কয়টা? 2টা করে খেজুর দিছেন সবার ঘরের মধ্যে। 2টা খেজুর পাইয়া সবাই তো মুচকি মুচকি হাসে। কেউ আর বলে না কাকে বেশি ভালোবাসে, সবাই বলে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে রে, আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমাকে বেশি মহব্বত করে। বলে কি বলে না? বিশ্বনবী সকালবেলা হয়ে গেছে, সকল স্ত্রীদেরকে ডাকছে। ডাকার পরে, এইবার তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি বলো? সবাই শুধু পয়গম্বরের দিকে তাকায় আর মুস্কি মাইরা মাইরা হাসে। আল্লাহর পয়গম্বর কেমন স্বামী ছিলেন, কেমন স্বামী! আপনি আমি কেমন স্বামী হলাম, আপনি আমি কেমন সলিমদ্দি হয়ে গেলাম। সবসময় বউয়ের উপর টর্চারিং, বউকে মারি, বউকে গালিগালাজ করি, বউরে ভালোবাসি না, বউরে মহাব্বত করি না, বউয়ের সহযোগিতাও করি না। কিন্তু মুসলমান, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে কিন্তু আমাদের আদর্শ নেওয়ার দরকার আছে না? আদর্শ নিতে হবে কার কাছে? আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে আহার দিতাম না, খাবার দিতাম না। মিসকিনেরা চাইতো বাড়ির পাশে না খেয়ে মরে যায়, কিন্তু আমরা কোনোদিনও তাকে খাবারের ধারে কাছেও নিয়ে যাইতাম না, দেই না। আমরা নিজেরা খাই, কিন্তু মানুষকে কোনোদিনও আমরা খাওয়াইতে চাই না। খাওয়াই কখন? যখন আমার বাবা মা মারা যায়, তখন আমরা খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বাবা মারা গেছে, মা বাবা জীবিত থাকতে মায়ের মুখের মধ্যে ভালো 100 গ্রাম আঙ্গুর ফল জুটানি। বাবা যখন জীবিত ছিল, বাবার মুখের মধ্যে 1 কেজি ভালো চমচম মিষ্টি জুটানি। যখনই মারা গেছে, মায়ের জন্য গরু কাটে, বাবার জন্য গরু কাটে। তখন মা বাবা খাইলো না কে খাইলো? বলেন, খাওয়ানোর দরকার কাকে? বলেন, খাওয়ানোর দরকার কাকে? মা বাবাকে। কখন? জীবিত থাকতে। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, দুনিয়ার মধ্যে তোমরা চলতেছো ফিরতেছো, সবচাইতে বড় নিয়ামত হলো তোমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি বড় দোয়াও দেয়, সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, সেইটাও আল্লাহ কবুল করে। মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলমান বাবাজিরা দিনের কানটা লাগা দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য লোক আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খেদমত করব কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার? আবার বললেন ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কার? তৃতীয় নম্বরে বিশ্ব নবী বললেন ক্বালা উম্মুক, তোমার মায়ের। চতুর্থ নম্বরে বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কার গো পয়গম্বর? বিশ্ব নবী বললেন ক্বালা আবুক, চতুর্থ নম্বরে হলো তোমার বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে দ্বিতীয় নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তাদেরকে খাবার দাও, আহার্য দাও, তোমরা তাদের হাতে হাত রাখো, তোমরা তাদের মাথায় মাথায় হাত দিয়ে দাও, তাদেরকে সুন্দর কইরা তোমরা বলে দাও, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে খাবার দাও। কার কথা এটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার আগে এই কোরআনকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করবেন তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছিলেন। কলমকে বলা হয়েছিল কলম, তুমি লেখো। কি বলা হয়েছিল? লেখো, উক্তুব, লেখো। কলম লিখতে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন আমি কি লিখবো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তোমার মনে মনে যা চাই তাই তুমি লিখো। কলম লিখেছিল কোরআন। কলম কি লিখেছিল? কোরআন। এই কোরআন আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজে লিপিবদ্ধ আছে। যদি বলি সুবহানাল্লাহ। কোরআন লিখেছিল কলম। এই কোরআনটা আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন হযরতে ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে, দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন কাকে? আপনাকে, আমাকে। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় নেন নাই। জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নেন নাই। আল্লাহ তাআলা এই কোরআনটা ডাইরেক্ট আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আর বলেছিলেন, নবী হে আপনি নেন, এটা আপনাকে দিলাম। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব মানবে, রব বইলা স্বীকার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। এটা কার কথা? আরো জোরে বলতে হবে বাবা, এটা কার কথা? মুসলমানের আওয়াজ দিয়া বলতে হবে, এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। ও আল্লাহ, আমরা যে কোরআনটা নিয়েছি, এই কোরআন যদি কেউ ধ্বংস করতে চায়, এই কোরআনকে কেউ যদি পুড়িয়ে দিতে চায়, এই কোরআনের আলোটাকে কেউ যদি নিভিয়ে দিতে চায়, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ জিকিরের নামে কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলতে হবে, কে নিয়েছেন? হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে আমাদের কোনো চিন্তা আছে নাকি? আমাদের কোনো ভয় আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফের বেঈমানগুলো যতই চোখ রাঙ্গানি দেখ না কেন, যতই তারা কোরআনকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করুক না কেন, চেষ্টা করুক না কেন, কোনোদিন কি আপনারা দেখেছেন কোরআনকে নিভিয়ে দিয়েছে? কোরআনের জের জবর উলট পালট করে দিয়েছে, কোরআনের নুক্তা উলট পালট করে দিয়েছে? দিয়েছে নাকি? কারো ক্ষমতা আছে নাকি? কারো ক্ষমতা নাই, কেউ কোনোদিন পারবে না। সম্মানিত মুসলমান ভাইরা,
যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, জীবনে অনেক আলোচনা শুনেছেন, আজকের আলোচনাটা গভীরভাবে শুনেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আর ভূমিকা লম্বা করব না, আমি আমার আলোচনার মধ্যে ঢুকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী তোমরা শোনো, এই যে দেখো আসমান, এই যে দেখো জমিন, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, কি জায়গা? ফাঁকা জায়গা। কোথায়? আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফরমান জারি করলাম। সেই ফরমানটা হলো কি তোমরা জানো? এই ফরমানটা হলো, তোমরা দুনিয়ার মধ্যেই থাইকা তোমাদেরকে জান্নাত তালাশ করা লাগবে। দুনিয়ার মধ্যে থাইকা জান্নাত তালাশ করা লাগবে। আপনি যদি ইসবপুর বাজারে গরু কিনতে যান, আপনি কি পাবেন? কথা বলেন, পাবেন? ইসবপুর বাজারে গরু পাওয়া যাবে না। আপনি যদি সুন্দরী বাজারে যদি গরু খুঁজেন, পাবেন? পাবেন না। মুসলমান বাবাজিরা, আপনি যদি গরু কিনতে হয় তাহলে আপনাকে মাতাজি যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি গরু কিনতে হয় তাহলে জয়পুর হাট যাওয়া লাগবে। আপনাকে যদি গরু কিনতে হয় তাহলে আপনাকে পাঁচবিবি যাওয়া লাগবে। আপনাকে যদি গরু কিনতে হয় তাহলে ধামুর হাট যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? গরুর যেই জায়গায় বাজার লাগে সেই জায়গায় যাওয়া লাগবে গরু কেনার জন্য। মুসলমান রে, চালের দোকানে গেলে চাউল পাওয়া যায়, ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায়, শাকের দোকানে গেলে শাক পাওয়া যায়, লবণের দোকানে গেলে লবণ পাওয়া যায়, হলুদের দোকানে গেলে হলুদ পাওয়া যায়। আল্লাহওয়ালার সহবতে গেলে, আল্লাহওয়ালার সহবতে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি পাইতে চান মাদ্রাসায় আসেন, আল্লাহকে যদি পাইতে চান মসজিদে আসেন, আল্লাহকে যদি পাইতে চান তাহলে কুরআনুল কারীমের মাহফিলে আসেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইতে গেলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে, মাদ্রাসায়। এই যে হুজুর দুরইল কতদিন থেকে নামাজ পড়াইতেছে, কয় বছর হলো হুজুর? অনেক বছর হয় না? অনেক, মানে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখতেছি। নাম শুনতাম আগে যে আলহাজ রুহুল আমিন সাহেব, নাম শুনতাম, কিন্তু আমি দেখছিলাম না। এই মাহফিলের সুবাদে সর্বপ্রথম যখন মাহফিল আবু বকর আছে না, দাঁড়াইছিল ইয়া মার্কা, সিএনজি মার্কা, ওনার ওখানে মাহফিল হয়েছিল, তখন আমি হুজুরকে দেখছি ওই জায়গাতে সর্বপ্রথম। অনেক বছর আগে, প্রায় 10-15 বছর, 10 বছর তো হবেই, 10 বছর বেশি হবে। ওই জায়গাতে হুজুরের সঙ্গে দেখা। হুজুরের কাছে আসেন, মাসলা মাসাইল শিখেন, জানেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনের রং পরিবর্তন হয়ে যাবে। আমরা তো উলামা ইকরামের কাছে বসি না, হুজুরেরা কি জানে, এই টুটকা হুজুরেরা কি জানে রে। হুজুরকে দেখলে আবার অনেকের গা জ্বালাপালা করে, মানে এমন ভাবে গা জ্বলে যে জীবনে মনে হয় কি আর বলি, মানে অ্যালার্জি চুলকানি সব হুজুরকে দেখলেই জোরে জোরে হয়, বেশি হয়। হুজুর যদি জোরে যায় দাওয়াত পাইছে ভাই, যদি কয় ধীরে যায় তাহলে কয় যে হুজুর বেশি খাইছে রে। জোরে গেলেও দোষ, ধীরে গেলেও দোষ। জোরে গেলে দাওয়াত পাইছে আর ধীরে গেলে বেশি খাইছে। আমাদের সঙ্গে চলেন, আপনি চলেন, আপনি দেখবেন আমরা কতটুকু খাই। আমরা খাইতে পারি না, খাইতে পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা এতটা খাওয়ায়, কোন এমপি মন্ত্রী এরকম খায় না। ওদেরকে খাইতে গেলে সার্কিট হাউসে যাওয়া লাগে, আর আমাদের ওদের বাড়িতে দাওয়াত দেওয়া খাওয়ায়। এটা আল্লাহর কারিশমা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত মক্করের মালিক হলো আল্লাহ। দুনিয়ার মানুষ মক্কর দিয়া কোনো লাভ হবে? এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার দ্বারাই দিনের কাজগুলা করায় নেয়। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা, তোমার ইচ্ছাকৃতভাবে তুমি ভালো কাজ করতে পারো না, আমি তোমাকে পছন্দ করি, এই জন্য তোমার দ্বারাই করায় নেই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা নিজ হাতে আসি নাই, আল্লাহ তাআলা পা দিয়েছে। আল্লাহ তাআলা বলছে শুয়ে থাকবি কে, আজকের সুযোগ হারাসি না, অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে যা। আরে ঠান্ডার মধ্যে লেপের মধ্যে অনেক গান শুনছিস, অনেক কিছু করতে পারিস, বিভিন্ন রাত ঘুমায় ঘুমায় কাটায় দিছিস, আজকে জানা এলাকারই কয়েকটা বক্তা আছে, একটু মাহফিল হচ্ছে, যা মাহফিলটা শুনাই। আপনারা চুইলা আসছেন মাহফিলের মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? আমাকে দেখার জন্য আসছেন মাহফিল, কোরআনের মহব্বতে আসেন নাই? কোরআনের মহব্বতে আসছেন, আমাকে দেখার জন্য কেউ আসে নাই। প্রত্যেকদিন সুন্দরী বাজার দিয়ে আমি 2-3 বার যাওয়া আশা করি, দেখলে আমার বাড়িতে যা দেখে আসতে পারতেন, কিন্তু কোরআনের মহব্বতে আপনার এতগুলো মানুষ আসছেন। আরো অনেক যুবক ভাই ঘোরাফেরা করছে, তাদেরকে অনুরোধ করছি চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা যেটা আছে, এর মধ্যে তোমরা জান্নাত তালাশ করো। কথা মনে আছে আপনাদের? একটু মনে থুইয়েন কথা, হুঁশহারা হয়েন না। ওই যে এক বাটা হুঁশহারা হইয়া গাড়ি চালাইতেছে, কুয়াশার সময়, কথাটা মনে পড়লো বলে নেই, বলবো? মন খারাপ হচ্ছে, রাগ করতেছেন, একটু বলে নেই, মনে পড়ছে, পরে যে আর মনে আসবে না। তো একবারটা বেচারা কি করছে, কুয়াশার সময়, ঠান্ডার সময় একবারে সমস্ত কিছু বানছে, বাইন্দা গাড়ি চালাইতেছে। কিছুদূর যাওয়ার পরে এইভাবে বোতাম লাগাইছে কোটে ঠিকই, কিন্তু বোতামের ফাঁক দিয়া বাতাস ঢুকতেছে। কি ঢুকতেছে? বাতাস ঢুকতেছে। তখন বেটা গাড়ি থামাইছে, থামা বুদ্ধি একটা বের করলো, তাহলে এটা যদি উল্টা করে গায়ে দেই, পিছন দিকে যদি চেন থাকে, বোতাম থাকে, তাহলে তার বাতাসটা সরাসরি ঢুকতে পারবে না, ঢুকতে গেলেও পিছন দিক দিয়ে যায় ঢুকু। ঠিক আছে না? আল্লাহ যদি হাতটায় বগলের নিচে দিত, মুখটা যদি বগলের নিচে দিত, তাহলে কি করতেন বলেন? ভাতটা নিয়া এইভাবে প্লেটে মুছা এইভাবে বগল আলাদা করে খাওয়াইতেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি কেউ ভুল ধরার আছে নাকি? কেউ ভুল ধরতে পারবে? কেউ ভুল ধরতে পারবে না। এটা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ যা সৃষ্টি করেন, আল্লাহ হলো খালিক, সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, ভুল ধরার মতো কারো এখতিয়ার, সুবহানাল্লাহ বলবেন না? তো বেচারা কি করছেন, গাড়ি চালানোর জন্য পিছন দিক দিয়ে চেন লাগায়া সুন্দর করে কি করছেন, রাস্তা দিয়ে যাইতেছে, মজার সুখে গান গায়া রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে টিম টিম করে দুইটা আলো দেখা যায়। রাস্তা হলো আঁটো, একটা টাক আসতেছে, বড় একটা টাক। ও বেটা আর বুঝে নাই যে এটা টাক। ও মনে করে হয়তো আমিও মোটরসাইকেল নিয়ে যাইতেছি, আরো দুইটা সামনে থেকে মোটরসাইকেল আসতেছে, তাহলে দিব কোন দিক দিয়ে? আর রাস্তাও তো দুই সাইডে রাস্তা নাই, অতএব আমি মাঝখান দিয়ে দিই। মাঝখান দিয়ে দিছে ঢুকে, মাঝখান দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টাকের মাঝখানে লাইগা একবারে বেটা খাদের মধ্যে। টাকালা গাড়ি থামাইছে, থামায় বলে, স্যার, উস্তাদ কি হলো? ওইটা বেটা তো নাই মনে হয়। হেল্পারের বলে, তাড়াতাড়ি নাম দেখ, আসে না গেছে। নামছে, নামার পরে এবার সব ঠিক আছে স্যার। হেল্পার বলে, সব ঠিক আছে স্যার, উস্তাদ একটা সমস্যা। কি সমস্যা? বেটা তো বেঁচে আছে, কিন্তু তার কাল্লা ঘুরে গেছে। কি কয়? বেটা ঠিক আছে, মাগার কাল্লা ঘুরে গেছে। এই তাড়াতাড়ি কাল্লা সোজা কর। কাঁচা খুনছি, বাঁকাতে কি লাগে? সোজা হয়, তাড়াতাড়ি হয়, সোজা কর। বুকের উপর পা দিয়া কাল্লা ঘুরায় দিছে। এটা কি আগে যেটা ছিল সেটা ঠিক না এখন ঠিক করলো? বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। আগেই ঠিক ছিল, কিন্তু বেটা উল্টা সিস্টেম করার কারণে বেকায়দায় তার কাল্লাও গেছে, সে দুনিয়া থেকে বিদায়। আমরা হুঁশ নিয়া ওয়াজ মাহফিল শুনতে হবে, বেহুশ হয়ে শুনলে চলবে না। দুনিয়ার মধ্যে চলতে গেলে উল্টা হয়ে চললে দুনিয়ার মানুষ আপনাকে আঘাত দিবে, কষ্ট দিবে। আর আপনি যদি হুঁশ নিয়ে দুনিয়াতে চলেন, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত নরম হয়ে চলবেন, ততই আপনাকে মানুষ আঘাত দিবে। এই দুনিয়াতে আমি যা দেখলাম আমার 32-33 বছর জিন্দেগির মধ্যে, এখন এই সময় এই সিচুয়েশনে মানুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাকে বিশ্বাস করতেছে না।
নিজের ভাই নিজের ভাইকে আর বিশ্বাস করে না, বাবা সন্তানকে আর বিশ্বাস করে না, মায়ে মেয়েকে আর বিশ্বাস করে না। বিশ্বাস নামে যে একটা জিনিস, সেইটা আসমানে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম উঠায় দিয়েছে। যা কিয়ামতের আলামত, আলামত। মানুষকে টাকা ধার দিয়েছেন, কর্জে হাসানা দেওয়া ফরজ, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। ধার দিয়েছেন, ভালো কাজ, ফরজ কাম করেছেন, কিন্তু টাকা নিতে যাওয়ার সময় আপনার যে বেহাল অবস্থা ভাই, কথা বলেন, সমাজে হয় না ভাই এরকম? আসলে আমাদের মাঝ থেকে বিশ্বাস জিনিসটা আল্লাহ তাআলা নিয়ে চলে গেছেন। কিয়ামত সামনে, আমাদের একটা চিন্তা করার দরকার যে আমরা মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা কেন হারালো, কেন দুনিয়া থেকে বিশ্বাস নামে দৌলত উঠে গেল? একটাই কারণ, সেইটা হলো কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আমরা ঠিকভাবে ধরতাম, কোরআনটাকে যদি ঠিকভাবে মানতাম, কোরআন অনুযায়ী জীবনটাকে যদি গঠন করতাম, বিশ্বাস ঠিক জায়গাতেই থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওই বিশ্বাসটাই হারায় ফেলাইছি, একটাই কারণ, কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা?